গুড মর্নিং ফ্রম বেনারস। তো আশা করছি আজকে যে জায়গাটা থাম্বনেলে লেখা আছে সেই অবধি যেতে পারবো। অনেকটা রাস্তা, প্রায় 550 কিলোমিটার মতো হবে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। আমি ড্রেস আপ করে ফেলেছি, মালপত্র আস্তে আস্তে যাচ্ছে। তো আর এই ঘরটার মধ্যে আমরা ছিলাম। এই ঘরটা হচ্ছে বেনারসের রোডের ওপরেই বাঁদিকে পাবেন হোটেল মুলাকাত। হোটেল খুব ভালো, ঘর দৌড় খুব ভালো, সব ভালো। হোটেলের সিস্টেম ভালো না, আমি কাউকে এই হোটেলটা রেফার করবো না, কারণ এখানে লোক পাওয়া যায় না। রুম সার্ভিস খুব খারাপ, কোনো কিছু চাইলে সেটা পেতে গিয়ে 2 ঘন্টা লেগে যায়। তো স্বাভাবিক। চলুন, মোটর ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো একটু আগে আমি আপনাদেরকে ঘরের ভেতরগুলো দেখিয়েছিলাম। এই হচ্ছে বাইরেটা, হোটেল মুলাকাত। হ্যাঁ, তো এই আমার গাড়ি, এই শামসুলদার গাড়ি, ওই দেবাশিসদার গাড়ি ফুল রেডি, কোল্ড স্টার্ট হয়ে গেছে, লুপ ফুপ সব করে নিয়েছি কাল রাতেই। তো চলুন, বাকিটা এবারে দেখা হবে। জায়গাটা খুব ভালো, এই হাইওয়ে দিয়েই আমরা যাব, বুঝতেই পারছেন। একদম হাইয়ের গাড়ি আছে, ওই সাইড দিয়ে টুক করে নামলেই এইখানে আপনারা এইটা পেয়ে যাবেন। এটা আপনি গুগলেও পেয়ে যাবেন, গুগলে হোটেল মুলাকাত লিখলেই আপনাকে দেখিয়ে দেবে। তো এগিয়ে চলি ক্রমশ। আজকে তো এই ব্লগটা শুরু হলো, আর ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাঙ্গো বাইকার। এগেন গুড মর্নিং এভরিবডি। তো চলুন আমরা মোটো ব্লগে এরপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা উঠে পড়লাম হাইওয়ে 19। এই রাস্তা আমাদের গন্তব্য নিয়ে যাবে। তো আর কিছু বলবো না, খুব ভালো লাগছে ওয়েদারটার কারণে। বাকিটা আপনাদের সঙ্গে যেতে যেতে আমি বিভিন্ন রকম গল্প করব, যেখানে যা এক্সট্রা দেখানোর আছে দেখাবো, সব কিছু ইনফরমেশান দিতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি প্রচুর রাইড ফাইড করি, মানে ঘোরাঘুরি করি। আমি আপনাদেরকে সেই সব ছবি ভিডিও সব দেখাবো আপনাদের। আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের সেটা দেখতে সুবিধা হবে, আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এটা একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এর আগে আমরা যাইনি এই রাস্তায়। তবে আমি যখন সাচপাস থেকে ফিরেছিলাম, এই রাস্তাটা ফিরেছিলাম, কিন্তু আমি আপনাদের সেইভাবে বুঝিয়ে বলতে পারিনি। আজকে যাওয়ার সময় রাস্তার ইনফরমেশানটা আমার কাছে ক্লিয়ারলি এসে গেছে, সেইটা আমি বলে দিচ্ছি। এটা গাজীপুর আজমগড় হয়ে যায়। এই রাস্তাটা ধরলে আপনি অনেক তাড়াতাড়ি লখনৌ ঢুকে যেতে পারবেন। আপনাকে পূর্বাঞ্চলও ধরতে হবে না, আপনি এই রাস্তা দিয়েই যেতে পারবেন। দারুণ রাস্তা, দারুণ। এই রাস্তাটা নিশ্চিন্তে চলে আসুন, খুব ভালো রাস্তা। আপাতত যদি খারাপ বেরোয় আমি নিশ্চয়ই সেই ইনফরমেশনও আপনাদের দিয়ে দেবো, ওই নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। আমি যেতে যেতে রাস্তা, মানে যাওয়ার রাস্তার যাবতীয় বিবরণ আপনাদেরকে সমস্ত ভিডিও দিয়ে থাকি এবং আজও দেব। চলুন সেইভাবে ইনফরমেশান দিতে দিতেই যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই যে দূরের দোকানটায় জলখাবার খেলাম, মানে পুরি সবজি, মিষ্টিগুলো খুব সুন্দর। একটা মিষ্টি খেয়েছি মাত্র। আমার বেশি সকালবেলা বেশি খাবার খেতে ভালো লাগে না, তো যথারীতি একটা মিষ্টি খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়ছি। আমাদের ডেস্টিনেশনের রাস্তাটা ওইটা, ওই দিক দিয়ে যাবো। তো দেখা যাক, চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদের এইভাবে দেখাতে দেখাতে নিয়ে যাব। এই জায়গাটার নাম কি? বাবাতপুর। এই জায়গাটার নাম হচ্ছে বাবাতপুর। আমরা তেল ফেল ভরে নিলাম এই পাম্পটা থেকে। 95 টাকা করে তেলের লিটার, ভাবা যায়। আমাদের থেকে 10 টাকা কম। ও 95 টাকা 26 পয়সা এখানে তেলের লিটার। তো এই আমরা সবাই মিলে তেল ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, এই সবাই দাঁড়িয়ে আছি আমরা। এইবারে বেরিয়ে যাব, এবার টানা চালাতেই থাকবো, আর দাঁড়াবো না। সেই দুপুরে খাওয়া দাওয়া করবো যেখানে, সেখানে দাঁড়াবো। গরমটা বাড়ছে এবারে, এতক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এইবারে গরম হাওয়া, জাস্ট লু যেটাকে বলে
সেইটা কিন্তু হালকা হালকা অনুভব করছি। এখানে এটা হওয়াটা স্বাভাবিক, উত্তরপ্রদেশে এটা হবে না, এটা হয়। আর সুলতানগঞ্জ এখান থেকে 100 কিলোমিটার মতো বাকি, আমাদের সুলতানগঞ্জ হয়েই যেতে হবে। আর টোটাল রাস্তা আমাদের বাকি আছে 434, এখনও 434 চালাতে হবে। ঠিক আছে, চলুন চলে যাব, আস্তে আস্তে চলে যাব, অসুবিধা নেই। একটু চালানোর সুযোগ পেলেই কিলোমিটারটা ম্যাটার করবে না তখন। কিন্তু গাড়ি খুব জোরে চালাচ্ছি না, মোটামুটি 80-র ওপরে তুলছি না, 80তেই চালাচ্ছি যেখানে জায়গা পাচ্ছি। তো চলুন, এইভাবে দেখছেন তো রাস্তায় ট্রাফিকের প্রচুর ঝামেলা আছে, জায়গায় জায়গায়, সব জায়গায় নয়। তো এই আমরা বেরিয়ে যাচ্ছি, সামনে দুজন রেডি। চলো দাদা, দাদা লেটস স্টার্ট। আজকের আমাদের 500 কত কিলোমিটারের রাস্তা শুরু হলো। সামনে মেঘ করেছে, জানি না, কালকে তো বৃষ্টি পেয়েছি, আজকেও পাবো কি না। ঠিক আছে, ম্যাটার নয়, এখনকার বৃষ্টি তো বেশিক্ষণ ধরে হবে না, তো স্বাভাবিক, আমরা কোনো প্রবলেম দেবে না মনে হচ্ছে, আশা করি। তো এগিয়ে যেতে থাকি আমরা।